এই সমস্ত কথা বলে পশ্চিমবঙ্গের চরিত্র, ভারতবর্ষের চরিত্রকে নষ্ট করবার চেষ্টা করছেন ববি হাকিম, ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করার চেষ্টা করছেন ববি হাকিম, যে দেশটা সারাদিন সারা মুহূর্তে ভারতবর্ষের ক্ষতি চায়, ভারতবর্ষের মানুষকে মরতে দেখতে চায়। ববি হাকিম গর্বিতভাবে বলেছিলেন, এই দেখুন মিনি পাকিস্তান। ওই মানুষগুলো কেবি বাংলা বলে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য যে তিনি হিন্দু ঘরে জন্মেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য হিন্দু ঘরে জন্মেছেন। ভাই সাবধান হয়ে যান। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের যে মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। দেখো, প্রথম কথাটা হচ্ছে যে ববি হাকিম বলেছেন তার বক্তব্যের পরে, যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড় হয়েছে এই বক্তব্য নিয়ে, তিনি বলেছেন আমি কি সাম্প্রদায়িক। এই সাম্প্রদায়িক শব্দটাকে নিয়ে আগে দু লাইন বলতেই হয়। এই সাম্প্রদায়িক শব্দটাকে নিয়ে সিপিএম এক ধরনের রাজনীতি করে বেনিফিট তুলে এসেছে। এখন তারা দিকভ্রষ্ট। একমাত্র হিন্দুদেরই যেন সেকুলার হওয়ার ঠেকা নিতে হবে। যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা কেউ সংখ্যালঘু 5% নয়। পশ্চিমবঙ্গে 30% ক্রস করে গেছেন। তারা সংখ্যালঘু নয়, সবার আগে মাথা থেকে এটা বাদ দিতে হবে। যে কোনো কেউ তার নিজের ধর্ম বা নিজের সম্প্রদায়কে নিয়ে কথা বলতে পারেন, ভালো কথা বলতে পারেন, কিন্তু মুশকিল হচ্ছে আমি আমার সম্প্রদায়ের গুণকীর্তন করতে গিয়ে যদি অন্য সম্প্রদায়কে ছোট করি বা তাকে যদি আমি ভয় পাইয়ে দিই, তাহলে আমি সাম্প্রদায়িক। এবার ববি বাবুকে সাধারণ জনগণ প্রশ্ন করুক যে আপনি কি তাহলে সাম্প্রদায়িক? আর ববি বাবু এই সোজা কথাটা শুনে তিনি উত্তর দিন যে তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক। তিনি উত্তর দিন। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো মানুষ তিনি যে ধর্ম চারণ করেন বা ধর্ম পালন করেন, সেই ধর্মের পক্ষে মানুষকে আসবার কথা বলতেই পারেন। এই ক্ষেত্রে এই কাজগুলো করেন আমাদের বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরুরা রয়েছেন। কিন্তু ববি বাবু তিনি একজন সাধারণ মানুষ নন, তিনি ধর্মগুরুও নন। তিনি ধর্মনিরপেক্ষ সংবিধানে হাত রেখে শপথ খাওয়া একজন মেয়র এবং মন্ত্রী, এবং তিনি জানেন তার যে কোনো কথা স্টেটমেন্ট হতে পারেন, কারণ তিনি বাচ্চা ছেলে নয়। আজকে থেকে তিনি রাজনীতি করছেন না, তিনি বহুদিন ধরেই রাজনীতি করছেন। তাই তার কথা ওইখানে 30% পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ের ভোট, যেখানে নির্বাচনী প্রচারে হিন্দু ধর্মের কোনো ধর্মগুরুরা নামেন না বা লিফলেট বিলি করেন না যে বিজেপিকে ভোট দিন বা অন্য কোনো দলকে ভোট দিন। সেখানে মুসলমান সম্প্রদায়ের ইমামরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তাদেরই সম্প্রদায়ের যারা গরিব মানুষ, তাদের চাল ডাল, চাকরি, রেশন, বাচ্চাদের মিড ডে মিল, আবাস যোজনার ঘর, কেন্দ্র সরকার থেকে পাঠানো রেশন, যারা এই পশ্চিমবঙ্গের মাটিতে এই চুরি করছে, সেই সংখ্যালঘু মুসলমানদের বা হিন্দু বা খ্রিস্টান যে কোনো কারুরই যারা সর্বনাশ করছে, মুসলমানে তো করছেই। মুসলমান সমাজের ইমামরা ইমাম অ্যাসোসিয়েশন থেকে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য বাড়ি বাড়ি লিফলেট বিলি করলেন। এ খুব অদ্ভুত ঘটনা। এবং 2021 থেকে 2024 অব্দি যেভাবে চুরি, জোচ্চুরি, অন্যায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ দেখতে পেয়েছেন, তৃণমূলের ভোট 2021-এর থেকেও কমেছে, বিজেপির ভোট বেড়েছে। 2021-এ তৃণমূল ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গের মোট ভোটারের 48%, বিজেপি পেয়েছিল খুব কাছাকাছি ভোট 38%। কিন্তু চুরি জোচ্চুরি কনস্ট্যান্ট করা এবং তারপর বিভিন্ন মুখপাত্র নেতা মন্ত্রীরা যেভাবে বুক ফুলিয়ে তাদের নানান নেতা মন্ত্রী পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সবার সর্বনাশ করবার পরেও যেভাবে তারা মিডিয়ায় সাক্ষাৎকার দেন এবং অন্যায়কে ক্রমশ ঘটিয়ে যাচ্ছেন, এবং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্রিমিনালদের রক্ষা করবার জন্য পুলিশকে নামিয়ে দিয়েছেন, মানে তাদের বিরোধী দমন করবার জন্য, যারা সত্যি কথা বলবে। এটা দেখবার পরে পশ্চিমবঙ্গের মানুষ তারা আরো 1% ভোট কমিয়ে দিলেন তৃণমূলের। 1% ভোট এই 10-12 কোটির জনসংখ্যার রাজ্যে কম নয়। তাই তৃণমূলের ভোট এই 2024-এ হয়েছে 47% এবং বিজেপির ভোট বেড়ে হয়েছে 38 থেকে বেড়ে 39%। তৃণমূল যে টোটাল ভোটটা পেয়েছে সেই ভোটের মধ্যে মাত্র 17%, এই 47-এর মধ্যে 17 দিয়েছে সাধারণ ভোটার আর 30% দিয়েছে মুসলমান ভোটাররা, যাদের তৃণমূল কনস্ট্যান্ট সর্বনাশ করছে। তারপরেও তৃণমূলে এই সময় আমরা সবাই জানি যে একটা বিভাজন চলছে, অর্থাৎ তৃণমূলের মালিকানা কার হাতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের দ্বিতীয় আসনের আসল দাবিদার কে।
পারিবারিক সূত্রে উঠে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি শোনা যায় নাকি তৃণমূলের পুলিশের সাহায্যে টাকা পয়সা এই বিভিন্ন যে তোলা দুর্নীতি হচ্ছে, কয়লা বালি গরু, সেই দিয়ে তিনি নাকি সরবরাহ করেন শোনা যায়। আবার এটাও শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই 30% ভোট মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে তৃণমূলকে দেওয়ার জন্য টাকা, আর ববি হাকিম দেখেছেন তার কাছে দেওয়ার মতো রয়েছে মুসলমান সমাজে 30% ভোট। তাই সেই ভোটটাকে নিজের মালিকানায় আনবার জন্য, তাদের খুশি করবার জন্য যারা যারা লিফলেট বিলি করেছেন তৃণমূলকে ভোট দিন, প্রায় তাদের সেই সমস্ত লোকজন যদি বোধহয় ওই ধরনেরই লোকজন যদি ডেকে যে অডিটোরিয়ামে যে ধর্মীয় লোকজনকে ডেকে যে সভা হচ্ছিল, সেইখানে ববি হাকিম সুপরিকল্পিতভাবে এই কথাটা বলেছেন। তৃণমূলের মালিকানা নিয়ে মারকাট খুব সামনেই আসছে। গন্ডগোলটা হলো এই সমস্ত কথা বলে পশ্চিমবঙ্গের চরিত্র, ভারতবর্ষের চরিত্রকে নষ্ট করবার চেষ্টা করছেন ববি হাকিম, ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করার চেষ্টা করছেন ববি হাকিম, সম্প্রদায়গত জায়গা থেকে উস্কানি দিচ্ছেন ববি হাকিম, সর্বনাশ হচ্ছে পশ্চিমবঙ্গের এবং ভারতের। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যরকম ভাবে দুর্নীতির বটগাছ হয়ে সবাই বলছে তিনিও সর্বনাশ করছেন। আর এই দুজনকে নিয়ে মধ্যখানে ফাঁপড়ে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই দুটো কাজই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ববি হাকিমের কাজই যে পশ্চিমবঙ্গের মানুষের তথা ভারতবর্ষের মানুষের সর্বনাশ করছেন এবং নিজের দলকে শাসন ক্ষমতায় রেখে দেওয়ার জন্য তিনি যে দুপক্ষকেই মদত দিচ্ছেন তা বলাই বাহুল্য। এবং সর্বনাশের আসল চূড়ামণি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠছেন। মনে হচ্ছে ববি হাকিমের সংখ্যালঘু ভোট নিয়ে খোদ মমতা ব্যানার্জিকে চাপে রাখছেন বা ব্ল্যাকমেল টাইপের করছেন। আমি কেন, পশ্চিমবঙ্গের যে কোনো বুদ্ধিমান মানুষের মনে হবে, আমাদের কথা যারা শুনছেন প্রচুর মানুষ রয়েছেন যারা আমার শিবম তোমার থেকে অনেক বেশি রাজনৈতিকভাবে অভিজ্ঞ। হয়তো তিনি মাঠে নেমে রাজনীতি করেন না, রাস্তায় মিছিল করেন না, হয়তো তিনি চাকরি করেন, পড়াশোনা করেন, মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, বা ব্যবসা করতে পারেন, বা ছাত্র হতে পারেন, তাঁদেরও চোখের সামনে এটা স্পষ্ট। কারণ ববি হাকিম হঠাৎ করে মুখ ফসকে এই কথাটা বললেন এমন নয়। আমরা জানি এর আগে এই পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সময় সেকুলারত্ব, এই সব থেকে বড় সেকুলার করে পশ্চিমবঙ্গের সর্বনাশটা তো সিপিএম করেছে। সেই সলতেটাকে পাকিয়ে আগুন ধরালেন ববি হাকিম। যেটা করছেন এর সূত্রপাত সিপিএম এর শিখিয়ে দেওয়া। এই জন্য এখন তারা চুপ করে আছেন। বড় বড় কথা বলতেন সেকুলারদের নিয়ে, কোথায় গেল বন্ড সেকুলারেরা? সেকুলার হিন্দুদেরই হতে হবে, মুসলমানকে হতে হবে না। যে একটা রাজ্যে 30% বেশি, বাহ ভাই বাহ। কোথায় মোহাম্মদ সেলিম, কোথায় গেলেন সূর্যকান্ত মিশ্র, সুজন বাবুরা? বুঝতে পারছি না। তো যাই হোক না কেন, ববি হাকিমের এই পরিকল্পনা আজকের কিন্তু নয়। সম্ভবত 2016 এই সময়তে সাংবাদিকদের ডেকে নিয়ে বলেছিলেন, এই দেখুন মিনি পাকিস্তান খিদিরপুর গার্ডেন রিচ এরিয়াতে থাকা সংখ্যালঘু ভাইদের পরিষ্কার দেখিয়ে বলেছিল, এই দেখুন মিনি পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান বলতে তার গর্ব হয়, যে দেশটার সারাদিন সারা মুহূর্তে ভারতবর্ষের ক্ষতি চায়, ভারতবর্ষের মানুষকে মরতে দেখতে চায়। ববি হাকিম গর্বিত ভাবে বলেছিলেন, এই দেখুন মিনি পাকিস্তান। ওই মানুষগুলো কেবি বাংলা বলে না, পয়েন্ট টু বি নোটেড। রাজাবাজার থেকে পার্ক সার্কাস, সেখানে অধিকাংশ কেবি বাংলা বলেন না। তাদের আচরণে যদি কোনো উগ্রতা কেউ দেখেন, তো তাহলে এই উগ্রতা কিন্তু তৃণমূল বা ববি হাকিমদের জন্য ভোট পাওয়াতে তাদের যে কোনো অন্যায়কে মেনে নেওয়া। এটা বললেন। তারপরে তিনি বলেছিলেন, ইনশাল্লাহ একদিন আমার ইচ্ছা বা সবাই দেখতে পাবেন যে অর্ধেক বাংলা উর্দুতে কথা বলছে। সাধারণ স্টেটমেন্ট, মারাত্মক স্টেটমেন্ট, চরম স্টেটমেন্ট। সেদিন আস্তে আস্তে এবং তারপর আজকে এখন বললেন যে ইদানিং বললেন এই কথাটা। অর্থাৎ ববি হাকিমের যে পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র বানাবার পরিকল্পনা, সেটা যে অনেক আগে থেকেই শুরু, এটা কেউ ডিনাই করতে পারবে না। পরপরই মিনি পাকিস্তান, অর্ধেক বাংলা উর্দু বলবে। আর এখন বলছেন দাওয়াত এ ইসলাম দিয়ে, দাওয়াত এ ইসলাম, এই কথাটা খুব ইন্টারেস্টিং কথা দিয়ে, যারা বিধর্মী, যারা ইসলামের ঘরে জন্মায়নি, অর্থাৎ যারা মুসলমান নয়, তাদেরকে মুসলিমের রাস্তায় আনতে হবে। একজন হলেও তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। মানে কি? মানেটা কি ববি বাবু? সবাই বুঝতে পারছে। এবং এই একই সুরে কদিন আগে চোপড়ায় যে লজ্জাজনক ঘটনা ভারতবর্ষের মাথা হেঁট করে দিল পশ্চিমবঙ্গের জন্য, একজন মুসলমান তরুণীকে রাস্তায় ফেলে বেত্রাঘাত করছে জামিরুল বা জেসিবি নামে তৃণমূল কংগ্রেসের এক মস্তান, যে এতদিন ধরে করে আসতো, কিন্তু ভিডিও সামনে আসেনি বলে কেউ জানতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়েও সেটাকে মেনে নিয়েছেন, কারণ পুলিশকে বলেছেন এই 30% ভোট আমার চাই জিততে গেলে। তাই তারা যা অন্যায় করবে শেখ শাহজাহানদের মতো বা শওকত মোল্লাদের মতো, ওরা করে যাক।
এবং সেই জন্যই এই জামিরুলের রাজনৈতিক বাবা বা প্রোটেক্টর বা অভিভাবক হামিদুর রহমান তৃণমূলের বিধায়ক বলেছেন, ইসলাম রাষ্ট্রে এই ধরনের তো আচার বিচারের চল আছে, এক্ষেত্রে একটু বেশি হয়ে গেছে, মজা হচ্ছে, চ্যাংড়ামো হচ্ছে। আর এটার সঙ্গে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার কেন্দ্রীয় সরকার বলেছে যে ভারত বাংলাদেশের মধ্যে যে বর্ডার, পশ্চিমবঙ্গের যে সীমানাগুলো রয়েছে, সেখান থেকে সারা পৃথিবীতে কোথাও নিয়ম নেই, বর্ডার দেবো আমরা যাতে বাংলাদেশি অনুপ্রবেশ আমার রাজ্যে না হতে পারে। ওই বর্ডার দিয়ে রোহিঙ্গা জঙ্গি ঢুকছে, যে রোহিঙ্গাদের ইসলামিক দেশ, ধর্মনিরপেক্ষ ইসলামিক দেশ বাংলাদেশ তারা তাড়াচ্ছে, রোহিঙ্গা মুসলমানদের ইসলামিক দেশ পাকিস্তান তাড়াচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার দেবার জন্য জমি কেন্দ্র সরকারকে দিচ্ছে না বারবার বলার পরেও, এবং সেইখান দিয়ে রোহিঙ্গা বাংলাদেশিরা ঢুকে পড়ছে। তৃণমূলের এমএলএ, এমপি এবং লোকাল পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, ভারতবর্ষে এসে তার কার্ড হয়ে যাচ্ছে, কারণ ওরা সার্টিফিকেট না দিলে কেন্দ্রীয় সরকার কাউকে পরিচয়পত্র দিতে পারে না, সেটা সার্টিফাই করতে হয় প্রধানকে, এমএলএ কে। বর্ডার লাইনে যারাই রয়েছে তারা করছে, মুসলমান লোক এখানে এসে হিন্দু হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং নাশকতামূলক কাজ করছে এবং একের পর এক ধরা পড়ছে। দেখুন এটা কে করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ববি হাকিম যে কথা বলছেন, এই হামিদুর রহমান চোপড়ার বিধায়ক যে কথা বলছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থেকে যেটাকে প্রশ্রয় দিচ্ছেন, বা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝখানে যে বর্ডার লাইন খুলে রেখে দিচ্ছেন, তা দিয়ে পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার, এবং যেভাবে মুসলমান সমাজের যে ক্রিমিনালরা, শুধু মুসলমান নয় হিন্দু সমাজে যারাই ক্রিমিনাল, যারাই দাঙ্গাবাজ, যারাই গুন্ডা উঠে উঠবে, তাকে তৃণমূলের নেতা বানিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলমান সমাজকে লোকে চেনে কিভাবে? শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারা আরাবুল, যে কদিন আগে জেল থেকে ছাড়া পেল। তুই বোম বন্দুক বানাস, বোম বানাস শওকত মোল্লা, যাকে উনি জেড ক্যাটাগরি প্রোটেকশন দেন এমএলএ বানিয়ে, এইভাবে চেনে মুসলমান সমাজ। শেখ শাহজাহান, যিনি নারকীয় অত্যাচার চালাতেন মহিলাদের ওপর এবং লোকের জমি কেড়ে নিতেন, এখন শ্রীঘরে জেলে রয়েছে, যাকে বাঁচাবার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সুপ্রিম কোর্টে মামলা লড়ে। একের পর এক, যেখানে বকটুইতে মুসলমান সমাজের মা বোনেদের তৃণমূল পুড়িয়ে মেরে দিল পুলিশের নাকের ডগার সামনে, সেখানেও নাম জড়িয়েছিল। এই বক্তব্যটা কিভাবে দেখো? ইসলাম হয়ে না জন্মগ্রহণ করাটা দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যের। যদি এটা হয়ে থাকে এবং উনি দাওয়াতে ইসলাম দিয়ে থাকেন, তো তাহলে ডেফিনেটলি আমি এটাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রুদ্রনীল ঘোষ বা শিবম বা ভারতবর্ষের সারা পৃথিবীতে যত অমুসলমান ঘরে জন্মানো মানুষ রয়েছেন, তাদের প্রত্যেকেই দুর্ভাগ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য যে তিনি হিন্দু ঘরে জন্মেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য হিন্দু ঘরে জন্মেছেন। ভাই সাবধান হয়ে যান আপনারা, দাওয়াতে ইসলাম দিয়ে আপনাদের ঘর থেকেই শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার কাছে কি দাওয়াতে ইসলাম, কিসের দাওয়াত জানি না, সেই দাওয়াত পত্রের মধ্যে কি আছে, গুলি বোমা বন্দুক নাকি নমস্কার নাকি আদাব কি আছে আমরা কেউই জানি না। দাওয়াত অনেক রকম ভাবে বলা যায়। আমার বাড়িতে আমি আমন্ত্রণ জানাই, আমার বাড়িতে আসবি, নাহলে এটাও হয় নমস্কার আমার বাড়িতে আসবেন, এটাও হয়। তাই কোন দাওয়াত আমরা জানি না, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা, যারা আমাদের নাকি দুর্ভাগ্য, আরে আমাদের সৌভাগ্য, আমরা যে যে ধর্মে জন্মাই না কেন, এটা আমাদের সৌভাগ্য। বিশেষ করে সনাতন বা হিন্দু ধর্মে জন্মেছি, যেটা এই দেশের মাটিটা সনাতনীদের ছিল। যারা অন্য ধর্মের মানুষেরা আজকে ভারতবর্ষে রয়েছেন, তারা ব্যবসার কাজে বা রাজ্য দখল করতে গিয়ে তরোয়াল চালিয়ে হিন্দু রাজাদের মেরে তারপর এই রাজ্যে রয়েছেন। তাই ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, তারপর আমরা একসঙ্গে থাকতে থাকতে গিয়ে আমরা ব্রিটিশ তাড়িয়েছি, কিন্তু এই মাটিটা সনাতনীদের ছিল। আর সেইখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ববি হাকিমের মতো, হামিদুর রহমানের মতো লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শুধুমাত্র 30% ভোটকে নিয়ে চুরি, দুর্নীতি এবং এই সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে ক্ষমতায় থাকতে চাইছেন। আমি সমস্ত সনাতনী এবং হিন্দুদের বলবো, সতর্ক হতে, সাবধান হতে। ববি হাকিম যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য সোজা বক্তব্য নয়। মিনি পাকিস্তান, আর দেখ বাংলা কদিন পরে উর্দু বলবে ইনশাল্লাহ। এবং আমি যারা অমুসলিম ঘরে জন্মেছেন, এটা তাদের দুর্ভাগ্য। দাওয়াতে ইসলাম দিয়ে তাদের ইসলামে শরণাপন্ন করলে আল্লাহ খুশি হবে, মানে আপনাকে ধর্মান্তরিত করা হবে। তো এই কথাগুলো, ওই হামিদুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমার মুসলমান ধর্মে প্রচুর বন্ধুরা রয়েছেন, তারা এই মুসলমান সমাজের এই ববি হাকিম বা এই জামিরুল বা এই হামিদুর রহমান এমএলএ তৃণমূলের বা শওকত মোল্লা, শেখ শাহজাহান, এদের আচরণে তারা ব্যথিত হয়। কারণ তারা শিক্ষিত, পড়াশোনা করা মুসলমান, তারা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, সাংবাদিক হতে চায়, তারা যুক্তির কথা বলতে চায়, তারা ধর্মনিরপেক্ষতার কথা বলতে চায়। তাই এদের তৃণমূল পছন্দ করে না। কোনো কথা বললেই তাদের জেলে পড়ে নোটিশ পাঠায়। আপনাদের সংবাদ মাধ্যমে প্রচুর সাংবাদিক আছে আপনাদের মতো, যারা অন্যায় নিয়ে কথা বলেছে। এটা পরিকল্পনা,
এবং সব থেকে বড় কথা, আমি যতদূর জানি যে ববি হাকিমের পরিবারে শুনতে পাই তার মা বা আরো কেউ কেউ তারা হিন্দু ধর্মের মানুষ ছিলেন। ববি হাকিম বাবুর কাছে আমার প্রশ্ন, তারা কি দুর্ভাগ্যবান ছিলেন বা দুর্ভাগ্যবতী ছিলেন? আপনাদের ঘরে আপনাদের সংসারে সংযুক্ত হওয়ার পর তাদের দুর্ভাগ্য কেটেছে? যদি তাই হয়ে থাকে ববি বাবু, তাহলে আপনার পরিবারের লোকজনকে আপনি দুর্ভাগা বললেন, আপনার মুখ্যমন্ত্রী দুর্ভাগা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দুর্ভাগাই, কারণ আপনার সঙ্গে তার লড়াই, ক্ষমতাকে ধরবে। মমতা বন্দ্যোপাধ্যায় জ্যান্ত থাকতে থাকতেই কি আপনারা সেই ক্ষমতায় যেতে চাইছেন? সেই লড়াইতে পশ্চিমবঙ্গের 12টা বাজিয়ে দিয়ে প্রশ্ন করলাম, পারলে তৃণমূলের যে কোনো দালাল মুখপাত্র সঠিকভাবে উত্তরটা দেবেন। আর যদি তারা হিন্দু হন তাদের তার মানে দুর্ভাগ্য, আর দুর্ভাগা কাটাবার জন্য ববি হাকিমের দাওয়াতে ইসলামের কার্ড, ইসলাম গ্রহণ করবার জন্য আপনাদের কাছে কি পৌঁছে গেছে? এটা আমার তাদের কাছে প্রশ্ন রইল। আর শেষ কথায় একটাই কথা বলবো যে আমাদের সচেতন থাকতে হবে, যে যার ধর্মকে শ্রদ্ধা করব, যে যার ধর্মকে নিয়ে আমরা কথা বলবো। ধর্ম পালন করা মানে সাম্প্রদায়িকতা নয়। আমি আমার সম্প্রদায়কে ভালোবাসলে আমি সাম্প্রদায়িক হই না। যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছেন তাদের বলি যে ভারতবর্ষে একটা সরকার এসেছিল, কংগ্রেস সরকার, যারা নেহেরুজির কল্যাণে, যে কংগ্রেস সব থেকে বেশি সংবিধান চেঞ্জ করেছে এখনো পর্যন্ত নিজেদের সুবিধের জন্য, এবং এই তারা আইন করে মুসলমান ধর্মে ধর্ম চর্চাকে বৈধ করেছেন এবং হিন্দু ধর্মে ধর্ম চর্চাকে, পঠন পাঠন পদ্ধতিকে তারা অবৈধ ঘোষণা করেছেন, বেআইনি ঘোষণা করেছেন, যার ফলে এই ঘটনাগুলো ঘটছে। হিন্দু মন্দিরে যত প্রণামী পড়েন আপনারা দেন, সেই ট্যাক্স গুলো সেখান থেকে ট্যাক্স ফ্যাক্স কাটা হয়, কিন্তু মসজিদে যা পড়ে সেগুলো কোনো কৈফিয়তই দিতে হয় না। আমি আমার মুসলমান ধর্মের প্রচুর বন্ধু আছে, আমি মুসলমান ধর্মকেও শ্রদ্ধা করি, আমার ধর্মকে ভালোবাসি, খ্রিস্টান ধর্মকে আমি শ্রদ্ধা করি, অন্যান্য ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমার বিশ্বাসটা আমার বিশ্বাস যেন অন্য কোনো ধর্মকে ছোট না করে। কিন্তু যদি কোনো ধর্মের কোনো লাইনে, কোনো গ্রন্থে অন্য ধর্মকে ঘৃণা করবার জন্য, পৌত্তলিকতাকে, যারা আমরা ঈশ্বরের মূর্তি বানিয়ে পুজো করি, তাদের বিরুদ্ধে কোনো বিষোদ্গার করার কথা বলা থাকে, তো তাহলে তা কিন্তু ভাববার বিষয়। এবং যদি সেটা বলা হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গকে আবার ওই মুঘল শাসনের মতো আবার ধর্মান্তকরণের প্রক্রিয়া চালানোতে কি তৃণমূল দল 30% ভোট দিয়ে সরকার ধরে রাখবার কাজের জন্য উৎসাহ দিচ্ছেন না তো? মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণবাড়ির মহিলা হয়ে চুপ করে বসে আছেন কেন একজন সনাতনী হয়? উত্তর দিন।